নোংরায় চা জল ছাড়া ফুচকা নিয়েছে। এঁচড় কত করে গো কিলো? পটল 500, ভেন্ডি ছোট্ট ছোট্ট ভালো আছে, কিলো পটল 500, বেগুন কত করে গো? আচ্ছা 500 টমেটো দিয়ে আর উচ্ছে দিয়ে। নামে যে কেউ কোথাও যায়। আচ্ছা কি কি ভেজিটেবলস কিনেছি নামটা বলো দেখি, আমাকে একটা একটা করে নাম বলো। পিয়ার গোর্ড মানে পটল, পিয়ার গোর্ড বের করো। পটল, পিয়ার গোর্ড, এটা তো বিটার গোর্ড, উচ্ছে, পটেটো, ফাইন পটেটো। মাথা ছাড়া মাছ আনবি না না, মাথা দিয়ে যদি কম দাম হয় তাহলে মাথা দিয়েই আনবি, মাথাবিহীন মাছ কি পাওয়া যাবে? জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে মানে বলাই বাহুল্য। 400 টাকার বাজার, ভাবতে পারছো? আর এই যে এখানে হলুদ আর তেল দিয়ে এঁচোড়টাকে ডুবিয়ে রেখেছি যাতে খুব তাড়াতাড়ি এঁচোড়ের আঠাটা ছেড়ে যায়। পেয়েছিস মাছ? ভালো মাছ কে? ও আচ্ছা আসছি। আজান থেকে এনশিওর নিলাম, দুটো এনশিওর 800 টাকা। এটা থেকে নিলে এক একটা প্রিন্ট 480 আর এখানে প্রিন্ট 440, কিন্তু আমি এই দুটোর কম্বো নিয়েছি, পড়েছে 792 টাকা। এত বেলা হয়ে গেল এখনও টিফিনের ব্যাপারে খাবে কি খাবে না কিছু বললো না। সৌর্য ওই বাড়ি টিফিন করে নিয়েছে, তো এখন ব্যাগপত্র রেডি করে রাখলাম, আসলেই ড্রয়িংয়ে পাঠিয়ে দেবো। আজকে অনেক দিন হলো রাজুর মানে বাদে আমি রাজুর কাছ থেকে মাল নিলাম। রাজুও খুব দুঃখ করছিল, ফেব্রুয়ারি মাস থেকে ওর কাছ থেকে মাল নিইনি, বলছে কি এখন বাড়িতে রান্নাবান্না হচ্ছে। আর না, রান্নাবান্না তো তখনও হচ্ছিল, এখনও হচ্ছে, তখন একদমই কম হচ্ছিল কারণ দিদির একার পক্ষে পসিবল ছিল না। আর তার উপর এখন ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে এখন তো আমার ওপারে যাতায়াত পরে রাস্তায় বেরোনো থাকে, টুকটাক যা দরকার একেবারেই নিয়ে নিই। এই 4 বছরের মতো রুটিন এখন আর আপকামিং 3-4 মানে বছরে হবে না। এখন তো রাস্তাঘাট থেকে যখন যা দরকার টুকটাক নিয়ে নিচ্ছি, হয়ে যাচ্ছে। শাক করব একাটি, হ্যাঁ শাকটা আগে তুলতে হবে, নইলে শাক এখানেই ভাজা ভাজা হয়ে যাবে। এই যে একটু রোদে দিয়ে দিয়েছি, জলটা ঝরুক তারপর রান্না করব। সৌর্যকে দিতে গেছি তখন দেখি একটি লাল রঙের টি শার্ট পরা একটা বাচ্চা ছেলে রয়েছে, মানে সৌর্যের তুলনায় বেশ বড়, মানে 6-7-এ পড়ে হয়তো, হ্যাঁ কিন্তু ছোট ছেলে। তো এই ছেলেটাকে নিয়ে সৌর্য বেশ কয়েকদিন ধরেই আমার কাছে কমপ্লেন করছে যে মা আমাকে খুব বকে, আমাকে খুব জোরে জোরে কথা বলে, হ্যাঁ আমার জিনিসপত্র থাকলে আমাকে ছুঁড়ে দেয়। অ্যাকচুয়ালি না আমরা সৌর্যকে ঠিক এইভাবে জিনিসপত্র এইভাবে বিহেভ করা শিখাইনি। আর তার উপরে ওকে আমি নিজেও বলি মানে কারুর হাতে কেউ বড়রা কোনো জিনিস চাইলে ছুঁড়ে দেবে না, হ্যাঁ সফটলি কথা বলবে। এবার কি ওই ছেলেটা যে ওর সাথে ওইভাবে কথা বলে, মানে বলতে গেলে যাকে বলা যায় একটা বুলিং করে, হ্যাঁ বুলিং করে। সেই বুলিং করাটা এটা যদি এই স্টেপে আমি না থামাই এটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। দীপের ক্ষেত্রে আমি অনেক ব্যাপারেই অনেক গাফিলতি করেছি, তখন সদ্য মা হয়েছি, প্রথম সন্তান, অনেক কিছু আমার বুঝতে অসুবিধা ছিল, আমি বুঝতে পারতাম না, কিংবা বুঝতে পারলেও ভাবতাম যে এটা তো ওকে ট্র্যাক করে এটাকে সহ্য করেই ওকে বড় হতে হবে, সামনের লাইফটা আরও টাফ, ওকে এগুলোর মধ্যে দিয়ে যেতে হবে, তাহলে ও শক্ত হবে। কিন্তু সৌর্যের ক্ষেত্রে ভিউটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, যেটা বললাম যে প্রথম সন্তানের ক্ষেত্রে মানুষ শিখতে শিখতে মা হয়, শিখতে শিখতে গার্ডিয়ান হয়, ঠিক তেমনি সৌর্যের ক্ষেত্রেও আমি দেখেছি এই সময় ওর পাশে দাঁড়ানোটা খুব জরুরি। হ্যাঁ দীপের সময়ও জরুরি ছিল, কিন্তু তখন আমি বুঝতে পারিনি। সৌর্য রীতিমতো ওই ছেলেটার সামনে ইনসিকিওর ফিল করে এবং ওই ছেলেটাকে সৌর্য ভয় পায়। এরম যদি চলতে থাকে সৌর্য কিন্তু ওখানে আর ড্রয়িংয়ে যেতে চাইবে না। তো আজকে আমি নিজে থেকে ছেলেটিকে কিছুই বলিনি, খালি ছেলেটির সামনে সৌর্যকে বলেছি তুমি কারুর সঙ্গে ঝগড়া মারামারি করবে না। এবং এসে ওর ড্রয়িং স্যারকে আমি কল করলাম, করে বললাম যুগল এই ছেলেটি কিন্তু সাংঘাতিক বুলিং করে সৌর্যকে, তুমি ব্যাপারটা একটু চোখে চোখে রাখবে। তো যুগল বলছে ছেলেটা তো বড়, ও রবিবারের ব্যাচে চলে গেছে, আজকে হঠাৎ করে স্যাটারডের ব্যাচে এসেছে। আনাম সেটা বড় কথা না, ওর অসুবিধা হয়েছে, রবিবার ও স্যাটারডে আসতেই পারে, কিন্তু ও আসলে সৌর্যকে কিন্তু তোমাকে একটু দেখে রাখতে হবে। আমি আমার বড়টার ক্ষেত্রে যে রিস্ক নিয়ে ফেলেছি সেটা কিন্তু ছোটটার ক্ষেত্রে আমি নেব না। ও কিন্তু অনেক বেশি মানে ভালোভাবে অনেক বেশি কেয়ারের সাথে মানুষ। আমি বলছি না যে বড়োর ক্ষেত্রে আমার কেয়ারে গাফিলতি হয়েছে, তখন আমি কেয়ার দেওয়ার কেউ ছিলাম না।
আমার শাশুড়ি মা ছিলেন এবং উনি প্রচণ্ড প্রচণ্ড সৌম্যর ব্যাপারে কনসার্ন ছিলেন। বরং আমি কিছু কিছু ক্ষেত্রে খুব বেশি সৌম্যর জন্য হার্ড ছিলাম, কিন্তু সৌর্যের ক্ষেত্রে সেই রিস্কটা আমি নেব না। আমি কোনোভাবেই সৌর্যকে কোনো রকম বুলিং, কোনো রকম ট্রলিংয়ের মধ্যে দিয়ে যেতে পারি না। এই ছোট বয়স থেকে এই যে বাচ্চা ছেলেটার মধ্যে একটা নেচার হয়ে গেছে, নিজের থেকে ছোট বয়সী বাচ্চাগুলোকে অত্যাচার করব, ছোট বাচ্চাগুলোকে ধমকে ধমকে কথা বলবো, তাদের নিজের আঙুলে নাচাবো, এরাই পরবর্তীকালে গিয়ে যখন ইঞ্জিনিয়ারিং কলেজ ফলেজ এইসব জায়গায় গিয়ে পৌঁছবে না, এরাই তখন বাচ্চাগুলোর ওপর অত্যাচার করবে, মানে জুনিয়রগুলোর ওপর অত্যাচার করবে। নিশ্চয়ই বুঝতে পারছো কি বলতে চাইছি। সেই জন্য এটা গোড়াতেই থামা দরকার। সৌম্য কলমি শাক এনেছে, এটাকে রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে ভালো করে ভাজবো। আজকে অনেক দিন পর কলমি শাক ভাজা খাবো, তাই সুন্দর করে ভাজবো। আর এর সাথে করব লাল লাল করে শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ। যে সৌম্যকে মাছ আনতে বলেছিলাম, মাছও এনেছে, রুই মাছ এনেছে, তার সাথে বেশ বড় বড় সাইজের চিংড়ি এনেছে, কারণ ও দেখেছে আমি এঁচোড় এনেছি, তাই জন্য এঁচোড় করার জন্যই চিংড়িটা এনেছে। চিংড়িটা বেছে রাখবো আর এই মাছগুলো এখন প্রসেস করে ঢোকাবো। এবেলা আমি ডিম করব, কারণ এবেলা আমি একটু বেরোবো। এই বেরোনোর ব্যাপারটা আগে ছিল না, হঠাৎ করেই প্ল্যান হয়েছে। দেখি ওদের দুপুরে রান্নাবান্না করে দিয়েই আমি বেরোবো, কারণ আমার পার্লারে একটু কাজ আছে, সেটা করিয়ে নিয়ে তারপর এসে বাকি কাজগুলো করব। কি এত কাজ! এই যে বাজার করে এনেছে, বাজার গোছাতে গোছাতেই কত দেরি হয়ে যাচ্ছে। কি করে যে যাব! একটা মানুষের চান করতে কতক্ষণ সময় লাগে? 3 ঘন্টা? হ্যাঁ, 20 মিনিট ধরে হয়ে গেল বসেছিস, বোতলে জল ভরছিস আর সেই বোতলের জলটা টিপ টিপ করে হাতে ফেলছিস, মাথায় ফেলছিস। এইবার কিন্তু গায়ে আঁশ গজাবে, তখন আমি পুকুরে ছেড়ে দেবো। দিদি 10 টাকার লাউ শাক নিয়েছে, তার থেকে আবার আমাকে একটা ডান্ডা দিল। আমি বললাম তোমারও বেশি লাগবে না, আমারও বেশি লাগবে না, আমি তোমায় 5 টাকা দিচ্ছি। সে কিছুতেই নিল না। এটা কেটে রাখলাম, কালকে পোস্ত দিয়ে বানাবো। রান্নাবান্না কিন্তু অনেকক্ষণই হয়ে গেছে, কিন্তু সৌর্যের মাথায় এখন ঢুকেছে নাচের ভূত। সৌর্য ড্রয়িং করে এসে স্নান করে পাঠিয়ে দিয়েছিলাম ওপরে, ওর দাদার সামনে নেচে দাদাকে ইমপ্রেস করে তারপর তোমাদের জন্য একটা ভিডিও বানিয়েছে। সেটা আগে দেখে নাও, তারপর দেখো আমি কি রান্না করেছি। আজকে একদমই সিম্পল রান্না। এই যে লাউ শাকের ডাঁটা দিয়ে মুগের ডাল, তার সাথে রয়েছে এই যে লাল লাল করে আলু সেদ্ধ, হ্যাঁ, এটাকে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে মেখেছি। এখানে রয়েছে বেশি করে লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে কালো জিরে দিয়ে হচ্ছে কলমি শাক ভাজা, ঠিক আছে। আর এইখানে অমলেট হবে, সব জোগাড়যন্ত্র করে রেখেছি। লঙ্কাটা দিইনি, সৌর্যেরটা করার পরে লঙ্কা দেবো। যেহেতু দীপ বাজার করে আনলো, মাছ এলো, ডিম এলো, সমস্ত রকম সবজি এলো, আজকে আমার আর মানে স্যালতে যাওয়া হলো না। সুতরাং আজকে আমার স্যালর যে কাজটা ওটা পেন্ডিংই থাক। আজকে বিকেলবেলা সৌর্যকে নিয়ে আমি যাব আমাদের নৈহাটির সাহেব কলোনির এখানে একটি খেলার মাঠে বড় বাসন্তী পুজোর মেলা হয়, মানে অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো, এর একটা মেলা হয়, 5 দিন ধরে থাকে। আমরা প্রত্যেক বাড়ি ভাবি যাব, হয় না। আর কালকে যেহেতু সানডে, কালকে তো আরোই হবে না, মিস্টার বিশেষ বাড়িতে থাকলে উনি কোথাও যেতে চান না। তো আজকে সন্ধ্যাবেলায় সৌর্যকে নিয়ে আমি মেলায় যাব। সৌম্যকেও বলেছিলাম, বাট ও এখন এতটাই বড় হয়ে গেছে, ও আমার সঙ্গে আর মেলায় যাবে না। বনানী সেজেছে ছন্দে, জগৎ জনমাতে আন্দোলিনী বন্দে। বসন্তে বাসন্তী এলো, বনবিধি ফুল দলে সাজে। ষোড়শ প্রচারে পূজা, ভোগ রাগ আর সন্ধ্যারতি। দেখতে দেখতে একটি বছর পর তুমি থকে গেছে নাকি? তুমি কি থকে গেছে নাকি? চলো যাও 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 যাও।
বসন্তে বাসন্তে পূজা করতে এলেন দর্শক পূজা। এবার আবার অন্য একদিন আসবো, অন্য একদিন এবার প্লাস্টিক তত্ত্ব ময়লা আবর্জনা ফেলে দিন। দারুণ দারুণ জিনিস এসছে, দেখো সুন্দর। মেলায় এইসব দোকানগুলোর ভিড় সব থেকে বেশি। এগুলো কত করে? 20 টাকা। অনেক। মোটরবাইক, স্কুটি, স্কুটার এবং অটো টোটো করে আসছেন আমাদের উৎসব প্রাঙ্গণ। আপনারা নির্দিষ্ট অবস্থিত শুরু মূর্ছনা ধরে যাবে 2025 রবিবার। আমরা আবারও বড়া বক্তরা স্পোর্টিং ক্লাবের সদস্য আমন্ত্রণ 40তম বর্ষে বড়া সব ওঠা, স্পোর্টিং দাঁড়া। ক্লাবের আয়োজনে ফুচকা দিও। খাও। জল ছাড়া ফুচকা নিয়েছি যাতে আমরা দুজনেই এনজয় করতে পারি। লেফট হ্যান্ড দিয়ে খেও না, রাইট হ্যান্ড দিয়ে খাও। আমরা দুজনে খাবো বলে টক জল ছাড়া ফুচকা নিয়েছি। তোমার ভালো লাগছে? সোজা হয়ে বসো, সোজা হয়ে। সূর্য ফুচকা খেতে খেতে ঘোড়ায় চাপছে। বেশি ভালো লাগছে। এ কি নামতে চাও না কেন? এই বাবাও বাড়ি চলে এসছে, চলো বাড়ি যাই। এই পাপড়গুলো কিসের? বাবা, আমের পাপড়গুলো কত করে? দেখি একটু। আচ্ছা, আমের পাপড় ভাঙবেন, এটা কিসের? এটা আমের, এটা আলু। হ্যাঁ, চিংড়ি মাছের। কি চিংড়ি মাছের ফ্লেভার দেওয়া নাকি এমনি? ধনেপাতা, আরো অনেক রকমের পাপড় রয়েছে, এগুলো মিক্স করেও নিয়ে যাওয়া যাবে। তুমি কিসের পাপড় খাবে? আলু না চিংড়ি মাছ না ধনেপাতা না ম্যাঙ্গো? ভালো হবে তো আমেরটা? কি আছে পাকা আমের? আচ্ছা, দিয়ে দাও। নিচের দিকে ধরো। দারুণ তো। এই যে জিলিপি দিন।
বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য যাচ্ছে, দেখো বাবাকে সারপ্রাইজ দেবে, কোনটা বাড়ি পৌঁছবে বোঝা যাচ্ছে না।